রুমি মাসিমা অর্থের লোভে, টাকার লোভে তার চ্যানেলটি বিক্রি করে দিয়েছেন এবং মেয়ের স্মৃতিটুকু তিনি রক্ষা করতে পারলেন না। তোমাকে এই চ্যানেল বিক্রির পেছনে কেউ কি কোনোভাবে জোর করে, ফোর্স করে তোমাকে কি কেউ বিক্রি করাতে বাধ্য করেছে, না তুমি নিজে থেকে স্বেচ্ছায়? তোমার চ্যানেলটা কোথায়? 32 লাখের ইউটিউব চ্যানেল, এখন কোথায় সেই চ্যানেলটা? এতই কি তোমার টাকার দরকার ছিল, বা তুমি কি অর্থের লোভে মেয়ের স্মৃতিটুকু রক্ষা করতে পারলে না? মেয়ের স্মৃতি খুব সহজেই তুমি টাকার কাছে বিক্রি করে দিয়েছো। টাকা কি তোমার সেই মেয়ের হাতে তৈরি করা এত বড় একটা চ্যানেল, 32 লক্ষ 3 মিলিয়নের ওপরে এত বড় একটা চ্যানেলকে তুমি যে মেয়ের স্মৃতিটাকে অন্য জায়গায় হ্যান্ড ওভার করে দিলা, এটাতেই কি তুমি শান্তি পেয়ে গেছো? তোমার যে টাকাটা পেয়ে গেছো, তোমার এই চ্যানেলের ব্যাপারে তুমি কি বলতেছো? চ্যানেলটা তুমি কেন বিক্রি করলে? কি এমন পরিস্থিতি আসলো, কোন এমন তোমার জীবনে ঝড় আসলো যে আজকে তুমি এইটাই তোমার সিদ্ধান্ত হলো যে চ্যানেলটা আমি বিক্রি করে দিব? কেন তোমাকে এরকম পরিস্থিতি আজ পড়তে হলো? তুমি তো একজন প্রফেশনাল ইউটিউবার, তোমাদের ইউটিউব করেই সবটা চলছিল। তো এখন তোমার চ্যানেলটা নেই, তোমার কিভাবে চলছে? মানে তুমি যেহেতু একজন প্রফেশনাল ইউটিউবার, ইউটিউবের উপরে তোমার রুজি রুটি সবটা নির্ভর করছে, তোমার জীবন চলছে। তো বর্তমানে তুমি এই 32 লাখের চ্যানেল, মানে 3 মিলিয়ন চ্যানেলটা ছেড়ে দিয়ে কিভাবে চলছো, কিভাবে আছো? নমস্কার দর্শক বন্ধুরা, পিউ ভিউ ব্লগ চ্যানেল থেকে আমি পিয়ালি চলে এসেছি রুমি মাসিমার কাছে। তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন আছে জানার, রুমি মাসিমা এখন কি করছেন। রুমি মাসিমা অর্থের লোভে, টাকার লোভে তার চ্যানেলটি বিক্রি করে দিয়েছেন এবং মেয়ের স্মৃতিটুকু তিনি রক্ষা করতে পারলেন না। সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে একটি ভিডিওতে। তো আমি কিছু বলবো না, আমি মাসিমাকে যা জিজ্ঞেস করব মাসিমা তা তোমাদের সরাসরি উত্তর দেবে। তো মাসিমা, সর্বপ্রথম বলো তুমি কেমন আছো এখন? মোটামুটি ভালোই আছি, খুব একটা খারাপ নাই। তোমার চ্যানেলটা কোথায়? 32 লাখের ইউটিউব চ্যানেল, এখন কোথায় সেই চ্যানেলটা? চ্যানেলটা আমি বিক্রি করে দিছি, চালাতে পারিনি, বিক্রি করে দিছি, বাস। চ্যানেলটা তোমার বিক্রি হয়ে গেছে, তুমি নিজে মুখেই সবাইকে বলছো। হ্যাঁ। তাহলে তোমার কিভাবে চলছে? মানে তুমি যেহেতু একজন প্রফেশনাল ইউটিউবার, ইউটিউবের উপরে তোমার রুজি রুটি সবটা নির্ভর করছে, তোমার জীবন চলছে। তো বর্তমানে তুমি এই 32 লাখের চ্যানেল, মানে 3 মিলিয়ন চ্যানেলটা ছেড়ে দিয়ে কিভাবে চলছো, কিভাবে আছো? আমি বর্তমানে এখন বাড়িতে আছি, কিচ্ছু করিনি। আর করিনি বলে ভুল, আমি একটা নতুন চ্যানেল খুলেছি, দুঃখিনী আলপনা রুবি চ্যানেল। অনুরোধ করেছি সব ভাই বোন, দাদা দিদি, কাকিমা, আমার মাসিমা, যত যা আমার ছোট বড় আছে সবার কাছে আমি অনুরোধ করেছি আমার এই দুঃখিনী আলপনা রুবি চ্যানেলটা দেখার জন্য। ওই চ্যানেলে কি তোমাকে আগের মতোই, মানে কমেডি সেই কিপ্টে শাশুড়ি হিসেবেই পাবে, না বিভিন্ন রকম রূপে? মানে তুমি যখন যা কিভাবে ওই চ্যানেলে তুমি কাজ করছো? হ্যাঁ, বিভিন্ন রকম পাবে, আমি এটা বলবো। কেননা আমি যে শাশুর বৌমার অভিনয় করতাম, আমার মেয়ে যাই আমার বৌমার অভিনয় করতো, বৌমার ভূমিকায় ছিল, সেই মেয়ে তো মারা গেছে, তোমরা বন্ধুরা সবাই জানো মারা গেছে। এখন আমার ওই মারা যাওয়ার পর থেকে আমি যত শাশুর বউয়ের অভিনয় করেছি, আমার অভিনয় কিন্তু ভালো হয়নি। অভিনয় করার মতো, আমার সঙ্গে অভিনয় করার মতো লোক আমি পাইনি, প্রাণ মানে ভালো লাগেনি। খুব স্বাভাবিক ব্যাপার। মাসিমার অভিনয়টাই ছিল মাসিমা কিপ্টে শাশুড়ি, আর আলপনা ছিল মাসিমার বৌমার রোলে। যতই সেই অভাবটা, সেই শূন্যস্থানটা আমি জানি, যতই অন্য কেউ চেষ্টা করুক সেটা কখনোই পূরণ আমার হয়নি, আমি পারিনি। এবং মাসিমাও পারবে না আলপনার মতো করে সেই জায়গায় কাউকে। তো যেভাবে হোক সেটা হচ্ছে না, সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন মাসিমা, তারপরে অনেক চেষ্টা করেছে, সেটা সেই জায়গায় হচ্ছে না। সেই জন্যই মাসিমা সিদ্ধান্ত নিয়েছেন যে নতুন চ্যানেলে সবকিছুই দেখাবে। মানে তোমরা মাসিমার ডেইলি লাইফস্টাইল তোমরা যারা জানতে চাও, উনি এখন কি করছেন, কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে তার দিন কাটছে, সবটা কিন্তু সেই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, আর সব মাসিমা শেয়ার করবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, সবাই আসে আর বলে যে তুমি যে কোথায় থাকো, জামাইয়ের বাড়ি থাকো না নাকড়াকুড়িতে থাকো, আমরা বুঝতে পারি না, ওই জন্য আসতে পারি না। তাই আমি সবাইকে বলেছি আমি নাকড়াকুড়ি এই বাঁশের ঝাড়ের মধ্যেই থাকি। কেন থাকি? আমার স্মৃতি জড়ায় আছে এখানে, আমার মেয়ের, এখানে মেয়ের জামা কাপড় আছে, মেয়ের জিনিসপত্র আছে, যা গয়নাগাটি আছে। আর বিশেষ করে আর একটা জিনিস দিয়ে গেছে আমার মেয়ে, আমার কৃষ্ণ ঠাকুর দিয়ে গেছে। যত ঠাকুরের ভোগ লাগাই আমরা, সকালে উঠে চান ধান করে অন্ন ভোগ লাগাই ঠাকুরের, আবার দুপুরবেলা ভোগ লাগাই ফল ভোগ, আবার রাত্রে অন্ন ভোগ লাগাই। যখন যেটা জোটে, কৃষ্ণ যেটা আমাকে জোটাই সেটাই আমি ভোগ লাগাই। কিন্তু এটা আমাকে আলপনা দিয়ে গেছে, ওই জন্য তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা, জান আমি এই আলপনার এই কথাটা আমি যেন রাখতে পারি। এই কৃষ্ণক যতদিন আমার শরীর চলবে ততদিন আমি কৃষ্ণক যেন সেবা করতে পারি, আর কৃষ্ণর জপ ধ্যান করতে পারি, কৃষ্ণক নিয়েই এই বাকি জীবনটা আমি কাটে দিতে চাই। তোমরা আমাকে আশীর্বাদ করো। মাসিমা এই স্মৃতিটা ছাড়তে চাচ্ছে না। এখানে আলপনার
প্রতিটা মানে জায়গায় চারিপাশে আলপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এবং এটা ছেড়ে মাসিমা অন্য কোথাও গেলে হয়তো ভালো থাকতে পারবে, কিন্তু মানসিক দিক দিয়ে মনের দিক থেকে সে একদমই ভালো থাকবে না। আর আরেকটা কথা বলি, আমি যাবোই বা কোথায়? আমার তো নিজের বলতে নাই কেউ, আমি কোথায় যায় দাঁড়াবো? ওই জন্য কৃষ্ণ আমাকে যেই নাড়ার কুড়ে বাড়ি দিছে এই বাঁশের ঝাড়ের মধ্যে, এই নাড়ার কুড়েতেই আমি থাকবো। কৃষ্ণ বলি, কৃষ্ণ আমার যখন কেউ নাই, তুমি যখন কেউ রাখলা না আমাক, ওই জন্য আমি যতদিন বাঁচবো তুমি আমাকে দেখো, আর এই ঘরেতেই আমি যেন মরতে পারি, তুমি যখন ঘর বাড়ি দিছো, এটা আমি বলি। তাহলে মাসিমা তুমি এখন থাকছো কোথায়? নিজের বাড়িতে? হ্যাঁ, নাকড়াকুড়ি আমি নিজের বাড়িতেই থাকি। মাসিমা আমার বাড়ি নয়, আমার এটা কৃষ্ণের বাড়ি, একদম, আমার কৃষ্ণে একদম, বানাই দিছে। একদম। আমি একদিন বাড়ি বাগরে মানুষের দুয়ারে দুয়ারে কান্না করে বেড়াচ্ছি, ওই জন্য আমি এই বাড়ি ছাড়তে চাই না। আমি যদি এখন এই বাড়ি ছাড়ি, তাহলে কৃষ্ণ মনে করবে কি যে তুই একদিন কান্না করে বেড়াচ্ছিলিস মানুষের বাড়ি বাড়ি এই বাড়ির জন্য, আজকে তো বাড়ি দিছি, আর আজকে তুই ছাড়ে দিয়ে অন্য বাড়ি চলে গেলি, থাম তোর কপালে আরো কষ্ট দিব। একদম। ওই জন্য আমি এই বাড়ি ছাড়বো না কোনো। একদম। তোমাকে এই চ্যানেল বিক্রির পেছনে কেউ কি কোনোভাবে জোর করে, ফোর্স করে, তোমাকে কি কেউ বিক্রি করাতে বাধ্য করেছে, না তুমি নিজে থেকে স্বেচ্ছায় করেছো? না বন্ধুরা, আমি নিজে নিজে বুঝতে পারলাম যে আমি এই চ্যানেল ঠিকঠাক পরিস্থিতি নাই, আমার ঠিকঠাক মতো রাখতে পারবো না। যদি একবার চ্যানেলটা কিছু নষ্ট হয়ে যায়, কিছু হয়ে যায়, একটু পয়সা পেলাম, সেইটুকু পাবো না। আমার ওই লবণ বিক্রি করে খাওয়ার মতো আমার মোবাইল হয়ে যাবে তখন, কিছু যদি হয়ে যায় চ্যানেলটা। তার জন্য আমি বললাম সময় থাকতে যে একটু টাকা পাইলাম, যেটুক টাকা পাই এইটুক টাকা দিয়ে আমি এখন খাবো। এইটুক টাকা যদি আমি এখন এমআইএস করে রাখি, তাহলে ওইটুক সুদ পাবো আর আমি খাবো। আর আমি নতুন চ্যানেল করেছি, নতুন চ্যানেল আমার দাঁড়াবে কি না দাঁড়াবে, টাকা পাবো কি না পাবো, আমি তো কোনো গ্যারেন্টি দিতে পারছি না। কেননা আমরা তো চ্যানেলের বিষয়ে কিচ্ছু জানি না বললেই তো ওটা বিক্রি করছি। আর যদি জানতাম তাহলে কি বিক্রি করতাম? আজকে আমার মেয়ের স্মৃতি, আমার স্মৃতি, আমি কত কষ্ট করে, আমার মেয়ে কত কষ্ট করে খায়ে না খায়ে ঘুম স্বপন বাদ দিয়ে চ্যানেলের পিছনে আমরা খাটে চ্যানেল তৈরি করেছি। আর আজকে আমি যে বিক্রি করে দিলাম, আমার মনের যে কত কষ্ট আর কত দুঃখ সেটা আমি জানি, আর ভগবান কৃষ্ণ জানে। আর আমি আরেকটা কথা বলেছি, যে চ্যানেলটা যদি আমার কাছে থাকে, যদি চ্যানেলটা নষ্ট হয়ে যেত, আমি যদি একটাও টাকা না পেতাম, আচ্ছা বন্ধুরা বলো তো আমি খাতাম কি করে এখন? একদম। তোমাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম, হ্যাঁ, যে তোমরা এটা কমেন্ট বক্সে জানাও তো। আমার যেটুক টাকা পাইছি ওটা এখন এমআইএস করে আমি খাবো, আর ওই টাকাটাই যদি আমি না পেতাম, তা আমাদের তো কিছু ছিল না। যখন মেয়ে মারা যায়, কলকাতা যাই, তখন যা টাকা নিয়ে গেছিলাম চাদ্দ করতে সব করতে, তো খাই শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন কি করে খেতাম? সেই জন্য আমি চিন্তা ভাবনা করে আমি ওই জিনিসটা দিয়ে দিছি। আমার কৃষ্ণই আমার মনে হয় বুদ্ধিটা এটা দিছে, না ছাড়া আমি এত বড় বুদ্ধি পাতাম না। এত বড় একটা গুরু দায়িত্ব মাসিমার মানে চালানোর মতন কিন্তু মাসিমা সেই সাহস শক্তি কোনোটাই পাচ্ছিলেন না। এখন মাসিমা খুব সিম্পল সাধারণ ছোট্ট একটা চ্যানেল তৈরি করেছে। মাসিমা মানে এটুকু বলছেন বারবার করে, আমার খুব বেশি চাহিদা নেই, আমি খুব বেশি কিছু চাই না। ওই চ্যানেলটাতে মাসিমার যেমন প্রচুর ইনকাম ছিল, তেমন ওই চ্যানেলটার পেছনে কিন্তু মাসিমার অনেক গুরু দায়িত্ব, অনেক কিছু মাসিমাকে পালন করতে হতো। এবং একটা টিম চালানোর মতন একটা যে অর্থ বলো, সময় বলো বা ক্ষমতা বলো, একটা টিম চালাতে গেলে অনেক কিছুর দরকার, সেটা কিন্তু মাসিমার পক্ষে হয়ে উঠছিল না। তবে হ্যাঁ, তোমরা যদি আবারও সেই রূপেই মাসিমাকে দেখতে চাও, তোমরা যদি মনে করো আমাদের ভালো লাগছে না, আমরা রুবি মাসিমাকে আগের রুবি মাসিমা মানে সেইভাবেই চাই, তোমরা কমেন্ট করো মাসিমার চ্যানেলে গিয়ে। মাসিমা অবশ্যই তোমাদের ইচ্ছা কিন্তু পূরণ করবে। তোমরা যেভাবে মাসিমাকে দেখতে চাও, তোমরা মাসিমার জন্য যেই ভালোবাসাটা দিয়েছো সেই ভালোবাসাটা আবারও দাও, মাসিমা তোমাদের জন্য আবার ঘুরে দাঁড়াবে। এটুকু কিন্তু আমার মাসিমাকে দেখে মনে হয়েছে, মাসিমা দাঁড়াতে পারবে। আমি আর একটা কথা বলেছি, এখন তিলে তিলে যদি একটু করে পয়সা আমি ইনকাম করতে পারি, তাহলে যাদেরকে আমি নিব তাদেরকে আমি বলবো যে আমি ভাই 5,000 কি 10,000 টাকা আমি চ্যানেলে পাই, আমি তোকে 1,000 টাকা দিব, একদম আমার কাজ কর। আর তখন আমি যদি ওই কথা কাকু বলতাম যে আমি তোকে 1,000 টাকা দিব, আমার চ্যানেলে কাজ কর, তখন মানুষ বলবে তোর 3 মিলিয়নের চ্যানেল 1 লাখ টাকা ঢোকে অ্যাকাউন্টে, আর তুমি আমাকে 1,000 টাকা দিচ্ছ, 1,000 টাকা দিয়ে আমি তোমার অভিনয় করে দিব না, এইরকম কথা বলতো। আর এখন আমার ছোট আছে, এখন আমি যদি বলি যে তো ভাই 500 টাকা দিব মাসে, আমার বাড়ির প্রতিবেশীরা আমার করে দিবে, যে জানে ওরা যে ছোট চ্যানেল কিছু টাকা ঢোকে, ওটার মধ্যে থেকে ভাগ ভুট্টা করে দিব। যে চ্যানেলটা মাসিমা তৈরি করেছে ওটার আর্নিং স্টার্ট হয়নি, সেটার জন্য মাসিমা
মানে যারা ধরো সময় দেবে, মাসিমার প্রতি যে সহানুভূতিটা দেখাবে, সেটার কিন্তু একটা জায়গা আছে। কিন্তু একটা 32 লাখের চ্যানেল হ্যাঁ। যদি বলে যে আমাকে একটু করে দাও, আজ রিকোয়েস্ট করলো রাখলো, কাল রাখলো, পরশুদিন কিন্তু রাখবে না। কেন? আমরা ওরাই তো বলেছে একদম। যে 1 লাখ টাকা তোর মাসে ঢোকে, হ্যাঁ। আর তুই দিবি এইটুক। হ্যাঁ, এক সময় মাসিমার ওটা থেকে ইনকাম ছিল। হ্যাঁ। ধীরে 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 একটা চ্যানেলকে শুধুমাত্র ক্রিয়েট করে দেওয়া পর্যন্ত কিন্তু না, সেই চ্যানেলটাকে টেনে চালিয়ে নিয়ে যাওয়া, তার পেছনে যে কত কিছু কাজ করে, সেটা মাসিমার পক্ষে, আশা করি যারা ইউটিউবার, তোমরা যারা এই প্রফেশনে আছো বা নেই, এটুকু কমন সেন্স আমার মনে হয় সবার মধ্যে আছে। সেই ক্ষমতা কি মাসিমার মধ্যে আছে, বা মাসিমা কি পারবে সেটা কন্টিনিউ করতে? সেটা তৈরি করতে গেলেও তো সময় লাগবে। সেই জন্য কিন্তু আমি একটাই কথা বলছি, মাসিমার চ্যানেলটা মাসিমা বিক্রি করেছে নিজের ইচ্ছায়, এবং মাসিমা পুরোপুরি একই সিদ্ধান্তে আছেন। মাসিমা মনে করেন যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, সময় থাকতে থাকতে হয়েছে, মাসিমাকে সেটা গোবিন্দই করিয়েছেন। তাই অবশ্যই এটা নিয়ে কেউ কোনো জলঘোলা করো না। মাসিমার কোনো কাছের লোক, নিজের লোক, বা কোনো থার্ড পার্সন, বাইরের কেউ এটার সঙ্গে জড়িত না। কেউ কোনোভাবে ওনাকে কিন্তু প্রেশার দিয়ে বা জোর করে করায়নি। কিছু খারাপ পরিস্থিতির জন্য, মারাত্মক মানে চাপের মধ্যে একটা চ্যানেলকে চালাতে গেলে যে চাপ, সেই চাপটা উনি কোথাও গিয়ে নিতে পারছেন না, সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত। আমি সবাইকে একটা অনুরোধ করব, আরো একবার বলে দিচ্ছি, স্ক্রিনে এই চ্যানেলের নামটা উঠে যাবে, তোমরা দেখেই সার্চ করো। এবং ইমিডিয়েটলি সবাইকে অনুরোধ করব জোর হাতে, দুঃখিনী আলপনা রুবি চ্যানেল, এটা তোমরা ইউটিউবে যাও, ফেসবুকেও যাও, একই নামে মাসিমাদের পেজ আছে, চ্যানেল আছে, তোমরা সার্চ করো। সেটা পেয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে মাসিমার সঙ্গে থাকো। মাসিমা, সবশেষে একটা কথাই বলবো, মাসিমা চায় গোবিন্দ সবাইকে ভালো রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ছেলে মেয়ে, বাবা মা, শাশুড় শ্বশুর, ভাই বোন নিয়ে করে কর্মে খাক। সবাই ভালো থাকো। তোমরাও মাসিমার জন্য সবাই একটু প্রার্থনা করো, মাসিমাও যেন একইভাবে সুস্থ থাকে, ভালো থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।